খুচরো পয়সায় স্বপ্ন পূরণ, চা বিক্রেতার কাণ্ডে হতবাক বাইক শোরুম। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি শম্পা পাল। দীর্ঘ 4 বছরের সঞ্চয় তিল তিল করে জমানো লক্ষ্মীর ভাঁড়ের খুচরো পয়সা দিয়ে মেয়ের স্বপ্ন পূরণ করলেন এক গ্রামীণ চা বিক্রেতা। ড্রাম ভর্তি সেই টাকা নিয়ে তিনি সরাসরি হাজির হন মোটর বাইক শোরুমে। পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে, তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো। তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে 40 থেকে 42,000 টাকা। না, সে বলে ডিভাই আছে প্রথমে, হ্যাঁ ডিভাই আছে। তো ডিভাটা যখন ধরে আনা হয় তখন 3 জন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায়। তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে। তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় 40-42,000 টাকা। তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারিনি কত টাকা হবে। তো আমরা এখানকার 7-8 জন মিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম 70,000 টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে 1,10,12,000 টাকার মতো। খুচরোটা ছিল 69,000 টাকা, বাকিটা নোট। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী সামান্য চায়ের দোকান চালিয়ে সংসার চলে তার। মেয়ের জন্য স্কুটি কিনতে প্রায় 4 বছর ধরে জমানো খুচরো ও কিছু নগদ টাকা নিয়ে তিনি এসেছিলেন গোসাই বাজারের শোরুমে। পছন্দের বাইক ঠিক হওয়ার পর যখন তিনি ড্রাম ভর্তি খুচরো বের করে দেন তখন হতবাক হয়ে যান শোরুম কর্মীরা। তারা জানান এমন ঘটনা জীবনে প্রথম। 8 জন কর্মী মিলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে সেই খুচরো টাকা গোনার পর দেখা যায় মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে 69,000 টাকা। খুচরো গুনতে গিয়ে কর্মীদের কার্যত হিমশিম খেতে হয়। বাচ্চু চৌধুরীর এই ঘটনা প্রমাণ করে দিল পরিশ্রম ও ভালোবাসার মূল্য যে কোনো টাকার চেয়ে অনেক বেশি। আজকে একজন ব্যক্তি প্রচুর খুচরো পয়সা নিয়ে এসেছিল বাইক কিনতে, বিষয়টা কি যদি একটু বলেন? আজকে সকালে হঠাৎ করে 11টার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে আমাদের এখানে ক্যাশে গাড়ি, ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে। তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে। তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো। তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে 40 থেকে 42,000 টাকা। না, সে বলে ডিভাই আছে প্রথমে, হ্যাঁ ডিভাই আছে। তো ডিভাটা যখন ধরে আনা হয় তখন 3 জন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায়। তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে। তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় 40-42,000 টাকা। তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারিনি কত টাকা হবে। তো আমরা এখানকার 7-8 জন মিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম 70,000 টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে 1,10,12,000 টাকার মতো। খুচরোটা ছিল 69,000 টাকা, বাকিটা নোট। তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন। মানে কি জানতে পারলেন এত খুচরো দিয়ে কেন গাড়ি? খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল। কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট, যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন। তো উনি 3 বছর ধরে এই সঞ্চয়টা করেছেন। এর আগেও নাকি একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন তার বড় মেয়ের বিয়ের সময়, তখন বেরিয়েছিল 70,000 টাকা, এখন বেরিয়েছে 69,000 টাকা। মানে বাইক কিনলেন, ওই টাকা আপনারা টাকাটা নিলেন? হ্যাঁ, আমরাও আমাদের খুচরো পয়সা প্রয়োজন ছিল, আমাদের এখানে প্রয়োজন হয়, আমরাও নিয়ে নিয়েছি। চন্দ্রকোনার বাসিন্দা? চন্দ্রকোনার বাসিন্দা নয়, মৌলা পরমানন্দপুরের বাসিন্দা। প্রথমে একটু চমকে গিয়েছিলেন? প্রথমে চমকে তো অবশ্যই গেছিলাম। এই 70,000 টাকা একসঙ্গে খুচরা কয়েন পয়সা সাধারণত সচরাচর আমরা একসঙ্গে দেখিনি। এতগুলো টাকা একসঙ্গে দেখার পরে তো একটু চমকে উঠেইছিলাম। আপনার নাম? তারপরে আমার নাম অরিন্দ। আপনাদের কোম্পানির নাম? অনু অটো সেন্টার, হিরো শোরুম।